এই যে ম্যাডাম ঘুম থেকে উঠে খাটে শেষে মোবাইল দেখছে, আর আমি লেগে গেলাম আমার কর্মে। কারণ বর্দি কইল যে আজকে বর্দি আমরা ঘুরতে লয়ে যাব। কই? শান্তির বাজার, বর্দির মামার বাড়িতে। তো আমি তার লেখা প্রস্তুত হইতেছি, কারণ আমার তো বাড়ির কর্ম শেষ কইরা যাইতে লাগবো। যেয়ে নিয়েই যাই, এখন তো আর বাড়িটা কেউ রূপে ফেলাই দিয়ে যেতে পারতাম না, যেহেতু আমার শাশুড়ি মা নাই। যখন থাকতো তখন তো তাই অনেকটাই করে নিত বাড়ির কাজ, তো এটা তো আমারই করতে হইব, আমি জানি। পরে হইলো আমার করতে হইব, আগে হইলো আমার করতে হইব। আর পরে তো যেহেতু বাইরেতেছি ঘুরতে, আইতে আইতে তো সন্ধ্যা হইবই। লেগা আমি আমার যে কাজটি শেষ করে জামু প্ল্যান করছি। তো আগের দিন যা আমার রান্নাঘরের বাসনপত্র আছিল সবই ধুয়ে রেখে দিয়েছি, কারণ সকালবেলা এত কাজ থাকে, আমি এত কভার দিয়ে সেটা মানে বড়দের সাথে বাড়িতে পারতাম না সকালবেলা। তো তার লেগা আমারে আমার দিদি অনেকটা হেল্প করছে। আমার বাসনপত্র অনেকটি মানে দিদি ধুয়ে দিয়েছে, বড়দি গেছে এই তুই হেল্প কর। তো তাই আমার বাসন টাসন অনেকটি ধুয়ে দিয়েছে। আমি আমার উঠান সরা, ঘর মোছা, কাপড় গোছানো, কাপড় ধোয়া অনেক ভিডিও তো আমি করতে পারি না, ঠিক আছে? এটা আগেও বলছি, এখনও ভিডিওতে আমি করতেছি যে সব ভিডিও করা সম্ভব হয় না। তো মানে মানুষের মধ্যে দিয়েও আমি কিন্তু ভিডিও বানাইছি। আমার নিজের কাছে হাসি উঠতেছে যে আমি মোবাইলটা রাখা আমি আমার কাজ করতেছি, সবার মাঝখানে কেউই করতে পারছে না যে আমার মোবাইলটা অন। তারপর আমার স্নান টান শেষ, তারা আমার লিগে অপেক্ষা করতেছে আমি কোন সময় মানে কাশেরা রেডি হবো। তো আমার তো পূজা তো দিতে লাগবে, কারণ পূজাটা আমি পালে কোনোখানে আমি পাই না, পূজা দিয়ে সেরে করবো। আর যদিও বাইরে আমার ঠাকুর কোন সময় খাওয়া দাওয়া করবো, তো ঠাকুরের খাওয়াই আমার বাড়িতে লাগবে। তো শেষ করে আমি রেডি হয়ে গেলাম। তো বড়দিরে বললাম তুই গাড়িটা বার কর, কারণ গাড়িটা বড়দি ওই সামনে আমার মামার বাড়িতে রাখছিল, কারণ আমরা যে রাস্তাটা এটা অনেকটা খারাপ, তো বর্দি পারতাছিল নদীতে নামাইতে, তো ওই রাত্রে ওইখানেই রাখা হয়েছিল গাড়িটা। তো আমার ছাড়া মানে যাইতে চাইতেছে না বর্দি। তো আমি তারপরেও কইছেন যে বাইর কর, আমি আইতাছি, কারণ আমি একদমই শর্টকাট রেডি হয়েছি। তো বাইরে পড়লাম আমরা। প্রথম গেছি আমরা গর্জিতে গিয়ে সেটা গাড়িতে গ্যাস ঢুকানো হয়েছে, কারণ গ্যাস আসছিল না। এরপর গেলাম আমরা শান্তির বাজার বদ্দির মামার বাড়িতে। তারা ওইখানে আমরা লেখা রান্না টান্না করে রেডি। তো গিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে, এখানে কি সুন্দর রাবার বাগান। তো এটা পায়া তো ভিডিও করা তো বন্ধ, এটা হইতেই পারে না। বা ভিডিও বা ছবি সবাই খুব খুশি এবং সুন্দর রাবার বাগান দেখে সবাই ছবি তুলছে, আমিও ভিডিও বানালাম। তো খাওয়া দাওয়া করলাম, ওই ভিডিওটি করছি না। তো লাস্টে আবার বৌদি কইতেছে যে এটা হচ্ছে আমার বড়দির মামাতো ভাইয়ের বউ, তো আমারে মানে মিষ্টি রেডি, দাদাও আইনা দিল নিমকি, তো খাইতেই লাগবো। তো তার আর প্রেশারে পড়ে মানে আমি খাইলাম আর কি। তো দাদা আমার নিমকি দিছে, ওইটাও আমি খাইলাম, এটাও খাইছি। তো খাই আবার আমরা বাইরে গেছি বিলুনিয়ার উদ্দেশ্যে। তো আবার রাস্তার মধ্যে আমরা একটু ঢুকলাম সাই বাবা মন্দিরে, এখান থেকে সোজা বাড়িতে। তো বাড়িতে আওয়ার পর একটু আমরা সবাই মিলে একটু দুষ্টামি করলাম বদ্দির সাথে। তো আমার একটা ড্রেস মানে ওই দিনই আইছিল নাইট ড্রেস, তো বদ্দিরে আমি কইলাম যে বদ্দিতি পর। তো পরছে, পরে সেটা যা দুষ্টামি সবাই মিলে সেটা হাসি ঠাট্টা করলাম, ভালোই লাগলো। তো এরপর আবার যা দেখছো আমার কর্ম, আমার জন্য এক গাদা কাম পড়ে রয়েছে। কাম বলতে আমার ওই যে কাপড় চোপড় যা ধুয়ে গেছিলাম তা সব মানে পিয়ার কাছে চাবিটা দিয়ে গেছিলাম, আমি বলছি বৃষ্টি যদি আয় কাপড়টি উঠায় রাখিস, তো তাই উঠায় রাখছে। তো এটি গোছানোর কাজ শুরু হলো। আয়াসেরও মানে
অপশন নেই। আমি মানে বাড়িতে মানে কোনোখানে গেলে আমার ইচ্ছা করে না যে আমি বাড়িতে আই, কারণ মনে হইতেছে মানে বাড়িতে আইলেই মানে কাজ, এত অশান্তি লাগে, মানে কোনো মতন কথা না। তারপরে কিছু করার নেই, থাকতে হইব, করতে হইব, কর্মই জীবন, এইটাই হলো শেষ কথা।